ক্ষমতায় গেলে এই করা হবে সেই করা হবে, অনেক কার্ড টার্ডও দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই কার্ডগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়, দুর্নীতির হাতিয়ারে পরিণত হয়, দলীয় লোকদের আখের গুছানোর একটা ব্যবস্থা হয়, সাধারণ মানুষ যেই তিমিরে তাকার সেই তিমিরে থেকে যায়। দরকার হলো আল্লাহর বিধিবিধান জমিনে কায়েম করা, অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবার জন্য, নিজের নিকটাত্মীয়ের দিকে নজর দেওয়ার জন্য। প্রথমে বলা হয়েছে নিকটাত্মীয়। এই যে সমাজ দিন দিন বৈষম্যের চরম শিকার, বেইনসাফির চরম শিকার, এই সমাজকে যদি উঠিয়ে আনতে হয় তাহলে আমাদেরকে একটা দায়িত্বশীল মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম ছাড়া আর যে বিধিবিধানগুলো আছে এগুলো ভারসাম্যপূর্ণ নয়, এগুলো ইনসাফপূর্ণ নয়, এগুলো হলো এমন একটা ব্যবস্থা যেখানে মানুষকে শোষণ করা হয়। সুদ হলো শোষণের সবচেয়ে বড় হাতিয়ার। সঠিকভাবে রাষ্ট্র আদায় করে তাহলে আপনি জাকাত কারে দিলেন আপনি জানবেন না, রাষ্ট্রের কাছে দিবেন। আর যিনি জাকাত নিবে তিনিও জানবে না যে আপনি তাকে জাকাত দিয়েছেন, সে রাষ্ট্রের কাছ থেকে নিবে। এমন একটা সুন্দর বন্টন করা হবে যে বন্টনের মাধ্যমে ধরেন যদি এই ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ডে যদি 10 কোটি টাকা জাকাত উঠে, এই 10 কোটি দিয়ে যদি প্রতি বছর 2000 মানুষকে যদি টার্গেট করা হয় যে এই 2000 ফ্যামিলিকে এমন ভাবে দেওয়া হবে যে তার আর দ্বিতীয়বার জাকাত নেওয়া লাগবে না, তাকে একটা সব করে দেওয়া হবে, তাকে এমন কিছু আপনার ব্যবস্থা করে দেওয়া হবে যার ফলে তার আর আয়ের জন্য তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হইলো, একজনকে কাউকে একটা দোকান করে দেওয়া হইলো, একজন তার মেয়ের বিয়ে দিতে পারতেছে না, এখান থেকে 5 লাখ টাকা দিয়ে তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেওয়া হলো। এভাবে যদি পরিকল্পিত বন্টন করা হয় তাইলে জাকাত দ্বারা যে সোসাইটি গড়ে উঠবে স্বাবলম্বী সোসাইটি, সচ্ছল সোসাইটি। আমরা গত 10 বছর এটা করেছি। দেশবাসী বোঝক যে কারা কি করতেছে, প্রয়োজনে চূড়ান্ত আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে ওই যেসব কাজ এবার করা হয়েছে আমরা এটা আশা করিনি, এটা আওয়ামী লীগের আমলে এগুলো করা হচ্ছিল। এবার আমরা আশা করেছিলাম জাতির সঠিক পালসটা বুঝতে দেওয়া হবে যে মানুষ কি চায়, কিন্তু সেটা যখন কেড়ে নেওয়া হইলো, সামনে আমরা আটঘাট বেঁধে এই জাতীয় দুর্নীতি, যাতে এই জাতীয় ভোট চুরি, ভোট হাইজ্যাক করা, গণনায় কারসাজি করা, এগুলো যাতে গড়তে না দেওয়া হয় তার জন্য যা যা করা লাগে আমরা সেই প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সেই সময় আসবে, আপনারাও ম্যান্ডেট দিবেন এবং এই দেশ চূড়ান্তভাবে শোষকদের হাত থেকে, জুলুমবাজদের হাত থেকে, দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত হবে। বাংলাদেশে কোরআনের শিক্ষায় কিভাবে দেশ চলে সেটা দেখার সুযোগ আপনারা পাবেন।